দেখুন, রাত পোহালেই সপ্তম দফার ভোট অর্থাৎ ভোট যুদ্ধ একেবারে শেষ পর্যায়ে, 24 ঘন্টাও বাকি নেই। ডিসিআরসি কেন্দ্রগুলিতে এই মুহূর্তে ব্যস্ততা নজরে এবং চূড়ান্ত পর্যায়ের ব্যস্ততা। বারাসাতের ছবি আপনাদের দেখাবো। বারাসাত সরকারি মহাবিদ্যালয়, সেখানে এই মুহূর্তে বৃষ্টিকে উপেক্ষা করে ডিসিআরসি কেন্দ্রে ঠিক কতটা ভিড় এবং কি ব্যস্ততা চোখে পড়ছে, সত্যজিৎ চক্রবর্তী সরাসরি রয়েছেন। সত্যজিৎ, দেখো, এই মুহূর্তে কিন্তু বারাসাত সরকারি মহাবিদ্যালয় এবং বারাসাত সরকারি বিদ্যালয়ের যে সংযোগ স্থল এবং এই দুটো বিদ্যালয়ের পাশাপাশি এবং মহাবিদ্যালয়, তো এই জায়গাটাই কিন্তু করা হয়েছে ডিসিআরসি বারাসাত 119-এ। তো স্বাভাবিকভাবে তুমি জানো কালকে ভোট এবং সেই ভোটের আগে ডিসিআরসি থেকে বিতরণ করা হচ্ছে ভিভিপ্যাট থেকে শুরু করে ফর্ম, স্টাম্প এবং ইভিএম। তো আমি শুনবো ভোট কর্মীর কাছ থেকে আপনারা কি কি নিয়েছেন। আমাদের যা যা দেওয়ার ছিল সবই দিয়েছে এখানে। হ্যাঁ, ইভিএম মেশিন থেকে শুরু করে যাবতীয় যা যা আমাদের ভোট পাওয়াতে লাগবে সবকিছুই দিয়েছে। এই বালতি টালতি সবই পেয়েছি আমরা। আমাদের পড়েছে নপাড়া কমিউনিটি হলে। যদি ঝড় বৃষ্টি হয় তার জন্য কি কি প্রিপারেশন আপনারা নেবেন? আমাদের ওখান থেকে যা ব্যবস্থা করবে তাই, আমরা তো এখন কিছুই জানি না কি করবে ওরা। ওরা যা দেবে তাই আমাদের তাই করতে হবে। আমাদের ফার্স্ট টাইম ভোট করতে যাচ্ছি। এরকম নিরাপত্তা নিয়ে কোনো ভয় ভীতি না না, কিছু ভয় নেই। আমার নাম জয়িতা রায়। তো তুমি শুনলে যে ভোট কর্মীরা তারা কিন্তু কালকে যেহেতু কিন্তু আবহাওয়া দপ্তর একটা পূর্বাভাস দিয়েছে ঝড় বৃষ্টি হতে পারে, তো সেই জায়গায় ভোট কর্মীদের কাছে তারা কিভাবে প্রতিবিক্ষোভ বিচ্ছিন্ন হয়। ষষ্ঠ দফায় কিন্তু আমরা দেখেছি 1 থেকে 2 ঘন্টা ভোট বন্ধ হয়ে থাকতো। এবং আমি দেখাবো, আমার ক্যামেরা পার্সন রাজুকে বলবো যে দেখো এখানে কিন্তু ভোট কর্মী যারা তারা সবকিছু মিলিয়ে নিচ্ছেন। দাদা, কি কি মিলিয়ে নিচ্ছেন আপনারা? আমরা এখানে আমাদের যে মাঠ কপি রয়েছে, টোটাল যে সমস্ত জিনিসগুলো পেয়েছি, মেইনলি যে মেশিন আছে, আমাদের ভিভিপ্যাট, আমাদের কন্ট্রোল ইউনিট, তারপরে ব্যালট ইউনিটের সমস্ত নাম্বারের সাথে সেট করে নিতে হবে। ওগুলো মিলিয়ে নিচ্ছি আমরা। আমাদের পার্ট কপি আছে, তারপরে পোস্টাল ব্যালটের ব্যাপার আছে, যে সমস্তগুলো এই টোটাল ডকুমেন্টস যে সমস্তগুলো আমাদের দেওয়া আছে, টোটাল জিনিসগুলো 1 বাই 1 আমরা মিলিয়ে রেখে নিচ্ছি। তো কালকে যদি ঝড় বৃষ্টি হয় তার জন্য আপনারা কি ব্যবস্থা নিতে ঝড় বৃষ্টি হলে অফিসের মধ্যে, স্কুলের মধ্যে বা যেখানে আমাদের ভোট হচ্ছে তার মধ্যে বাইরে আমরা যেতে পারছি না। ভিতরে যে সমস্ত গুলো আসছে যারা ভোট দিতে, তাদের মধ্যে আমরা ভোট দিতে থাকবো। তার থেকে আমাদের কোনো অসুবিধা নেই ভোট দেওয়ার ক্ষেত্রে। আর বাড়তি প্রিকশন আমরা তো নিতে পারি না। আমরা অফিসের ভিতরে যে প্রিকশন সেখানে যাতে যদি বৃষ্টি হাত থেকে যদি জল ঢোকে, সেক্ষেত্রে এই সমস্ত ম্যাটেরিয়ালস গুলো এমন জায়গায় নিয়ে যেতে হবে যাতে বৃষ্টিতে না ভিজে না ড্যামেজ হয়ে যায়। এই সমস্ত প্রিকশন গুলো, নিরাপত্তা নিয়ে কোনো ভয় আছে না? নিরাপত্তা সেখানে তো থাকবে, আমাদের সাথে থাকছে। কোনো আতঙ্ক ভয় না? কোনো আতঙ্ক ভয় কাজ করছে না। কোনো আতঙ্ক কোনো ব্যাপার নেই। আমাদের সাথে আছে সেন্ট্রাল লাইন আছে। এর তুলনায় অতীতে এর আগে আপনি ভোটের ডিউটি করেছেন। ভোটে করেছি, অনেকবার করেছি। আমি প্রতিবারের জন্য পার্থক্য ওইভাবে পার্থক্য বুঝতে পারছি না। আমি তো সেন্ট্রাল ফোর্সের সাথে করেছি, আগেও করেছি, এখনো করছি। আমার মধ্যে কখনো ভয়টা আমি ফিল করিনি আর কি। বা যে সমস্ত বইটি করে সে ইতে পড়বে কখনো অসুবিধা হয় না। কি নাম? টেলিফোন মিশ্রা। আচ্ছা, এই যে অতীতে যে ভোটটা দিয়েছেন, এর আগে ভোট করিয়েছেন, আর এবারের ভোট নিরাপত্তা নিয়ে কোথাও কি কোনো রকম পার্থক্য দেখতে পাচ্ছি? নিরাপত্তা একই রকম দেখতে পাচ্ছি, এবারেও সেই আগের মতোই লাগছে। তবে নিরাপত্তা বলতে পারছি এবার একটু বেশি মনে হচ্ছে। কোন রকম ভয় আতঙ্ক কাজ না না না, স্বাভাবিক কোনো ব্যাপার নেই। স্বাভাবিক কি হচ্ছে, ডিসিআরসি থেকে আপনাদের যাওয়া ভোট কেন্দ্রে যাওয়ার যে বন্দোবস্ত, সেগুলো একদম সবকিছু সবকিছু কোনো রকম অসুবিধা? কোনো অসুবিধা। কালকে তো ঝড় বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা। হ্যাঁ, সেক্ষেত্রে গতকালে একটা ভয় ছিল যে আজকে এইরকম প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আমরা কিভাবে কাজ করবো। তো এখন সকাল থেকে দেখছি মোটামুটি স্বাভাবিক আছে, এই জন্য ওরা খুব ভালো লাগছে। তুমি শুনলে যে যারা ভোট করাবেন, আমি আরেকবার দেখাবো এখানকার ছবিটা। দেখো, যে সমস্ত ভোট কর্মী তারা ইভিএম নিতে এসছেন, অন্যান্য যন্ত্রাংশ নিতে এসছেন, প্রয়োজনীয় যে সমস্ত নথিগুলো লাগে এখনো এখানে ডিসিআরসি থেকে সেগুলো সংগ্রহ করার কাজ করছেন। এবং ভোট কর্মীরা একদম তাই, স্বাভাবিকভাবেই কিন্তু এখানে একটা যে বাইরে থেকে আমরা যেভাবে মনে করছি প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, আকাশ সকাল থেকে কালো, কিন্তু যারা ভোট কর্মী তাদের মধ্যে সবকিছুটাই কিন্তু উপেক্ষা করে তারা অপেক্ষা করে আছেন, মুখিয়ে আছেন সকাল 7টা থেকে আগামীকাল 7ম দফা অর্থাৎ শেষ দফা ভোট গ্রহণে অংশ নেওয়ার জন্য এবং তাদের যে কর্তব্য সেই কর্তব্য পালনের জন্য। জেলেটা
একেবারে তাই, নজর থাক সত্যজিৎ। আপাতত তোমাকে ধন্যবাদ। এবং বারাসাতে ডিসিআরসি কেন্দ্রে এই মুহূর্তের ব্যস্ততা একেবারে চরমে।